আজ আমি শুরু করছি ডাইমেনশন অ্যানালাইসিস। দেখো, প্রথমে আসছি হোয়াট ইজ ডাইমেনশন। The derived units of all the physical quantities can be expressed in terms of some powers of mass, length and time. This is known as dimension analysis বা ডাইমেনশন। আমরা জানি যে যে কোনো ডিরাইভড ইউনিট সেগুলো মেনলি ফান্ডামেন্টাল ইউনিটের বেসিসে তৈরি হয়, ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্যে তৈরি হয়। ঠিক আছে, তো কোনো পার্টিকুলার ডিরাইভড ইউনিট ধরে নেওয়া যাক, সেটা হলো জুল। জুল কিভাবে মেনলি ফান্ডামেন্টাল ইউনিটগুলোর সঙ্গে রিলেটেড সেটা আমরা যেটার দ্বারা প্রকাশ করি সেটাই হচ্ছে ডাইমেনশন। ওকে, এবারে দেখা যাক ফান্ডামেন্টাল ডাইমেনশনগুলো কি কি। ফার্স্ট, মাস। ডাইমেনশন অফ মাস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম। নাম্বার 2, লেন্থ। ডাইমেনশন অফ লেন্থ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল। নাম্বার 3, টাইম। Dimension of time is equal to capital T. Okay, এবারে আসছি কারেন্ট। Dimension of current is equal to either capital I or capital A. Okay, next, temperature. Dimension of temperature is theta. Dimension of mole is equal to ক্যাপিটাল এন। ঠিক আছে, এগুলো গেল সব ফান্ডামেন্টাল ডাইমেনশন। দেখো, এবার আসছি ডাইমেনশন অফ ডিরাইভড কোয়ান্টিটি। নাম্বার 1, ধরো এরিয়া। এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ। দিস ইজ ইকুয়াল টু L into L. This is L square. So its CGS unit will be semi square and SI unit meter square. Number 2, volume. Volume is equal to length into breadth into height. This is equal to L into L into L. That means L cube. তাহলে CGS ইউনিট হবে সেন্টিমিটার কিউব, SI ইউনিট মিটার কিউব। নাম্বার 3, এরপরে আসছি ভেলোসিটি। ভেলোসিটি মিন্স ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। এর ডাইমেনশন হবে L বাই T, মানে L T টু দি পাওয়ার -1। ডাইমেনশন অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। নাম্বার 4, ডেনসিটি। ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। দিস ইজ M বাই L কিউব, M L to the power -3. Okay, next, number 5, acceleration. Acceleration is equal to velocity by time. This is equal to velocity dimension L T to the power -1, time এর dimension T, এটা হবে L T to the power -2। তাহলে দেখো, এখানে ভেলোসিটির সেমি পার সেকেন্ড, এটা হলো মিটার পার সেকেন্ড। এটা হবে M বাই L কিউব, মানে সেন্টিগ্রাম পার সেমি কিউব। এটা হবে কেজি পার মিটার কিউব। এটা হবে সেমি পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। নেক্সট, এরপরে আসছি নাম্বার 6, মোমেন্টাম। Momentum is equal to mass into velocity. This is equal to dimension of mass M into velocity L T to the power -1. এটার ইউনিট হবে M is equal to গ্রাম, L মানে সেমি পার সেকেন্ড, এটা হবে কেজি মিটার পার সেকেন্ড। নেক্সট, এরপরে আসছি নাম্বার 7, force. Force is equal to
mass into acceleration. This is equal to ml t to the power minus 2. এটার ইউনিট হবে m is equal to gram, l is equal to semi per second square or kg meter per second square. ঠিক আছে, নেক্সট এরপরে আসছি নাম্বার 8, প্রেসার. Pressure is equal to force per unit area. This is equal to ml t to the power minus 2 divided by L square m L to the power minus 1 t to the power minus 2. This is equal to gram per centimeter second square or kg per meter second square. Number 9, work. Work is equal to force into displacement. Force, dimension of force is equal to ml t to the power minus 2 into displacement is equal to L. So its dimension will be m L square t to the power minus 2. So unit হবে CGS unit, force into displacement মানে ডাইন সেন্টিমিটার, এটা হবে ডাইন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু আর্ক, এটা হবে নিউটন মিটার, নিউটন মিটার ইজ ইকুয়াল টু জুল. ঠিক আছে, তারপরে নাম্বার 10, torque. Torque is also is equal to force into distance. This is equal to m L t to the power minus 2 into L. This is m L square t to the power minus 2. Torque dimension of 9 centimeter into এবং নিউটন মিটার. ঠিক আছে, তারপরে আসছি নাম্বার 11, এনার্জি. দেখো ধরলাম কাইনেটিক এনার্জি. কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার. এম হাফের কোনো ডাইমেনশন নেই, তাহলে এম এর ডাইমেনশন এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার. দিস ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2. এটার ইউনিট হবে আর্ক এবং জুল. তারপরে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh. দিস ইজ নোন অ্যাজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি. ওকে, তাহলে m এর ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল M, g ইজ ইকুয়াল টু, দেখো g হলো অ্যাক্সিলারেশন, তাই l t টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু l. দিস ইজ ইকুয়াল টু m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2. এটার ইউনিট হবে আর্ক এবং জুল. নেক্সট নাম্বার 12, dimension of capital G. দেখো we know that F is equal to G m1 m2 divided by r square. This is Newton's formula. Okay, now G is equal to F r square divided by m1 m2. This is equal to m L t to the power minus 2 into L square divided by m into m, মানে হলো m minus 1 L cube t to the power minus 2. Next, number 13, dimension of frequency. Frequency is equal to 1 by t. So dimension of f is equal to t to the power minus 1. এখানে ইউনিট হবে সেকেন্ড ইনভার্স, এটাও হবে সেকেন্ড ইনভার্স. ওকে, নাম্বার 14, dimension of viscosity. This is known as eta. Dimension of eta is equal to m
L to the power minus 1 T to the power minus 1. Potential difference V is equal to work done to bring the unit charge. This is equal to m L square T to the power minus 2 divided by I into T. M L square T to the power minus 3 I to the power minus 1. এটা হলো ডাইমেনশন। এরপরে নাম্বার 16, ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স। Resistance R is equal to V by I. This is equal to m L square T to the power minus 3 I to the power minus 1 divided by I. This is equal to m L square T to the power minus 3 I to the power minus 1. Next, dimension of specific heat. We know that heat H is equal to mST. So S is equal to specific heat. This is H divided by m into T. Here T is temperature. So H heat is energy. তাহলে m L square T to the power minus 2 divided by m into theta. Temperature dimension theta, heat মানে একটা এনার্জি, তাই m L square T to the power minus 2. This is equal to L square T to the power minus 2 theta to the power. আচ্ছা, এবারে আসছি ইউজ অফ ডাইমেনশন অ্যানালাইসিস। দেখো, ডাইমেনশন অ্যানালাইসিসের ফার্স্ট ইউজ হচ্ছে নাম্বার 1, টু চেক the correctness of an equation. For a correct equation, the dimension of left hand side is equal to dimension of right hand side. That একটা example, so that S is equal to ut plus half at square is dimensionally correct. Answer. আচ্ছা দেখো, যদি এটা ডাইমেনশনালি কারেক্ট হয়, এর যতগুলো টার্ম আছে এস ইউটি হাফ এটি স্কয়ার সবার ডাইমেনশন ইকুয়াল হতে হবে। ডাইমেনশন ইকুয়াল না হলে অ্যাডিশন বা সাবট্রাকশন করা যায় না, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন করা যাবে, ডিভাইডেশন করা যাবে, বাট অ্যাডিশন সাবট্রাকশন করা যাবে না। তাহলে দেখো, এখানে ডাইমেনশন অফ এস ইজ ইকুয়াল টু এল, ইট ইজ এ ডিসপ্লেসমেন্ট, সো এস ইজ ইকুয়াল টু এল। Dimension of u into t, this is equal to L t to the power minus 1 into t, this is equal to L. Dimension of a t square is equal to L t to the power minus 2 into t square, this is equal to L. So এই ডাইমেনশন এটা সবগুলো ইকুয়াল হচ্ছে, ঠিক আছে? তার মানে ডাইমেনশনালি এটা কারেক্ট। নেক্সট, এবারে আসছি সেকেন্ড এক্সাম্পল। So that b square is equal to u square plus 2as, it's also dimensionally correct. দেখো, এখানে dimension of b square is equal to L t to the power minus 1 এর whole square, this is L square t to the power minus 2. Dimension of u square is equal to L t to the power minus 1 their whole square, this is equal to L square t to the power minus 2, and a into s is equal to L t to the power minus 2 into L, this is L square t to the power minus 2. ঠিক আছে? তাহলে এখানে তিনটা ডাইমেনশন ইকুয়াল হচ্ছে, সো ইট উইল অলসো বি ডাইমেনশনালি কারেক্ট। হচ্ছে 2 নম্বর ইউজ, টু ডিরাইভ the relation between
different physical quantities to derive the relation between different physical quantities. देखो example, the centripetal force depends on mass, velocity and radius. Find out the relation between F and m here. Answer. এটা কেমন ভাবে করব দেখো, দেখো আমরা এক্স্যাক্টলি জানি না যে f এর সঙ্গে m v এবং r এর রিলেশনটা কিভাবে, তাই আমরা একটা ধরে নেব। লেট f varies m to the power x v to the power y into r to the power z. So you can write that f is equal to constant m to the power x v to the power y r to the power z, here k is dimensionless constant. তাহলে দেখো এটা যদি ডাইমেনশনালি কারেক্ট হয় তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ইকুয়াল হবে। তাহলে দেখো f এর ডাইমেনশন ml t to the power -2, this is equal to k dimensionless মানে 1 m to the power x, v এর ডাইমেনশন l t to the power -1 whole to the power y, r এর ডাইমেনশন l to the power z, this is equal to m to the power x l to the power y plus z into t to the power -y, এখানে আছে ml t to the power -, comparing power of m l t, we can write that x is equal to, দেখো এখানে আছে x, এখানে আছে পাওয়ারে 1, তাহলে x is equal to 1, y plus z is equal to 1 and minus y is equal to -2, so y is equal to 2, তাহলে z is equal to 1 -2, this is -1। তাহলে দেখো এখানে এই যে রিলেশনটা, এই রিলেশনটা কেমন হলো, এই রিলেশনটা হবে f is equal to constant into m to the power x মানে m to the power 1, v to the power y মানে v to the power 2 divided by r. This is the expression of centripetal force. এবার আসছি example 2. The time period of a simple pendulum that is t depends on mass, length and acceleration due to gravity. This is G. Find out the relation between T and this. Answer. Let আগের মতোই ধরতে হবে T varies m to the power x, l to the power y and g to the power z, ঠিক আছে। তাহলে এখানে আবার দুদিকে একই রকম ভাবে ডাইমেনশন লিখতে হবে, তাহলে t is equal to constant m to the power x, l to the power y, g to the power z. Taking dimension on both sides, we can write that m0 l0 t1 is equal to m to the power x, l to the power y, l t to the power -2 whole to the power z. This is equal to m to the power x, l to the power y plus z, t to the power -2z. Okay? Comparing both sides, we can write that x is equal to power of m, this is 0, y plus z is equal to 0, minus 2z is equal to 1, that is z is equal to minus half. তাহলে y is equal to কত হবে, minus z,
দিস ইজ প্লাস হাফ। তাহলে দেখো এখানে x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু হাফ, z ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে t ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার, এইখান থেকে পাবো, তাহলে দেখো এখান থেকে পাচ্ছি t ইজ ইকুয়াল টু k m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার হাফ, g টু দি পাওয়ার মাইনাস হাফ। দিস ইজ ইকুয়াল টু k রুট ওভার l বাই g। এটাই হলো t এর এক্সপ্রেশন। ঠিক আছে, এরপরে আসছি এই যে k এর ভ্যালুটা, k ইজ ইকুয়াল টু হয় 2 পাই, তাহলে t ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g। এবার আসছে 3, to change the one system unit to another। আচ্ছা দেখো, আমরা ডাইমেনশনালি প্রুভ করব যে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। দেখো, প্রুভ দ্যাট 1 জুল ইজ ইকুয়াল টু 10 to the power 7 arc। Answer, দেখো, let 1 joule is equal to n arc। আমাদের জানা নেই যে 1 জুল মানে কত আর্ক, আমরা ধরে নিচ্ছি 1 জুল is equal to n arc। ঠিক আছে, তো এবারে নাও 1 into, দেখো ডাইমেনশন অফ এনার্জি ইজ ইকুয়াল টু m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে 1 into m1 l1 স্কয়ার t1 টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু n into m2 l2 স্কয়ার t2 টু দি পাওয়ার মাইনাস 2। এখানে m1 মানে কি বুঝবে, m1 ইজ ইকুয়াল টু SI প্রসেসে মাস, দিস ইজ ইকুয়াল টু 1 kg। m2 is equal, l1 is equal to 1 meter, t1 is equal to 1 second। Similarly, m2 CGS process 1 gram, l2 1 centimeter, t2 1 second। ওকে, তাহলে দেখো এই যে 1 কেজি, এর সঙ্গে যদি গ্রামের রিলেশন করতে হয়, 1 কেজি is equal to 1000 গ্রাম, 1 meter is equal to 100 সেন্টিমিটার, দিস ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। ওকে, এবারে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দেব। এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি n ইজ ইকুয়াল টু 1 ইনটু m1 বাই m2 l1 ডিভাইডেড বাই l2 এর হোল স্কয়ার t1 ডিভাইডেড বাই t2 হোল টু দি পাওয়ার মাইনাস 2। 1 ইনটু m1 ইজ ইকুয়াল টু 1000 গ্রাম ডিভাইডেড বাই 1 গ্রাম, l1 ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার divided by 1 centimeter তার হোল স্কয়ার, t1 by t2 is equal to 1 second by 1 second whole to the power minus 2, 1 into 10 to the power 3 into 10 to the power 4, this is equal to 10 to the power 7। So you can write that 1 joule is equal to 10 to the power 7 arc। Let's see example 2, prove that 1 Newton is equal to 10 to the power 5 dyne। Answer, let 1 Newton is equal to n dyne, that means 1 m1 l1 t1 to the power minus 2 is equal to n m2 l2 t2 to the power minus 2, or n is equal to m1 divided by m2 l1 divided by l2 t1 divided by t2 whole to the power minus 2। Now m1 is equal to 1 kg, this is equal to 1000 gram, l1 is equal to 1 meter, this is equal to 100 centimeter, t1 is equal to 1 second, m2 this is equal to 1 gram, l2 this is equal to 1 centimeter, and t2 is equal to 1 second। ওকে, তাহলে এখানে ভ্যালুগুলো বসাবো, m1 is equal to 1000 গ্রাম divided by 1 gram,
into 100 centimeter divided by 1 centimeter into 1 second by 1 second. This is equal to 10 to the power 5. So we can write that 1 Newton is equal to 10 to the power 5 time. আচ্ছা নেক্সট একটা প্রবলেম দেখো, p plus a by v square into v minus b is equal to rt. This is known as van der Waal gas equation. Okay, now find out the dimension of a and b. দেখো যেহেতু p এবং a by v স্কয়ার কে অ্যাড করা আছে, একই ডাইমেনশন ছাড়া অ্যাড হবে না, তার মানে ডাইমেনশন অফ p is equal to dimension of a by v square. Here v is the volume. তাহলে এখানে ডাইমেনশন অফ a is equal to p v square. Dimension of p m l to the power minus 1 t to the power minus 2 into v volume মানে l cube তার স্কয়ার. This is m l to the power 5 t to the power minus 2. Now dimension of b, v minus b এর ডাইমেনশন ইকুয়াল, ঠিক আছে, v minus b করা হয়েছে, তার মানে এই দুটো ডাইমেনশন ইকুয়াল. তাহলে ডাইমেনশন অফ v is equal to ডাইমেনশন অফ b, और b এর ডাইমেনশন হবে l কিউব. Cauchy equation mu is equal to a plus b by lambda square. This is known as Cauchy equation. Here mu is the refractive index and lambda is the wavelength of light. Okay, find the dimension of a and b. Answer. দেখো এখানে মিউ হলো একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তার মানে মিউ ইজ ইকুয়াল টু a প্লাস আছে b বাই ল্যামডা স্কয়ার হলে a ইজ অলসো ডাইমেনশনলেস. দিস ইজ 1 and b ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার এটাও হলো ডাইমেনশনলেস 1, তার মানে b এর ডাইমেনশন হবে ল্যামডা স্কয়ারের ডাইমেনশন. দিস ইজ ইকুয়াল টু l স্কয়ার. ঠিক আছে, নেক্সট एग्जांपल. Let p is equal to p0 e to the power minus alpha x square, where x is the distance. Find the dimension of alpha. দেখো পাওয়ারে যদি কিছু থাকে that is nothing but a number, তার মানে এখানে alpha into x square is the number, তাহলে এর ডাইমেনশন হলো 1. So dimension of alpha is equal to 1 by x square. This is l to the power minus 2. Next question. Let v is equal to at plus b by c plus x. Find dimension of a, b and c, provided that v is the velocity, a t is the time period and x is the length. Answer. দেখো এখানে c এর সঙ্গে কার অ্যাড হয়ে আছে x এর, তাহলে ডাইমেনশন অফ c is equal to ডাইমেনশন অফ x. This is equal to l. আবার a into t এর ডাইমেনশন v এর সঙ্গে ইকুয়াল, তাহলে ডাইমেনশন অফ v is equal to at, और a এর ডাইমেনশন হচ্ছে v divided by t. This is l t to the power minus 1 by t, l t to the power minus 2. Now b by x এর ডাইমেনশন v এর সঙ্গে ইকুয়াল, so dimension of v is equal to b by x, or b এর ডাইমেনশন হবে v into x. v is equal to l t to the power minus 1, x is equal to l. This is l square t to the power minus 1. Next example. Let f is equal to a root over x plus b t square. Find dimension of a by b. Okay, then answer.
এখানে a এবং b a রুট ওভার x এবং b t স্কয়ার এই দুটো ডাইমেনশন ইকুয়াল, তাই এরা অ্যাড হয়েছে। তার মানে a রুট ওভার x এর যা ডাইমেনশন হবে দিস ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ b t স্কয়ার, দ্যাট মিন্স a বাই b ইজ ইকুয়াল টু t স্কয়ার বাই রুট x। This is equal to L to the power minus of t square. Next example, let energy E is equal to B minus x square by AT. Find the dimension of A and B. Answer. अच्छा देखो B minus x square तार माने B র dimension is equal to x square dimension. This is L square. Now E এর dimension E is equal to energy. Dimension of E is equal to x square by AT এর dimension. তার মানে dimension of A is equal to x square by E into T. X square means L square. E is equal to ml square t to the power minus 2 into T. This is equal to m to the power minus 1 t to the power 1. Okay, এটাই হবে ডাইমেনশন।